সপ্তাহের প্রথম কাজের দিন আর দিনের শুরুতেই মেট্রো বিভ্রাট। নোয়াপাড়া কারশেডে মেট্রো বিভ্রাট হয়, ঘণ্টাখানেক বন্ধ ছিল মেট্রো পরিষেবা। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি সমস্যা হয়েছিল, এখন কি পরিষেবা স্বাভাবিক হয়েছে? হ্যাঁ দেখো, এখন পরিষেবা স্বাভাবিক বলতে ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এতক্ষণ একটা নির্দিষ্ট অংশে মেট্রো বন্ধ থাকার পর পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে কিন্তু আরো অনেকটা সময় লাগবে। প্রথমত আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, অফিস টাইমে প্রচুর ভিড়, এবং তার মধ্যেই সাত সকালে আবারও একবার মেট্রোর বিপত্তি দেখা গেল। নোয়াপাড়া কারশেডের মেট্রো ঢুকতে সমস্যা হচ্ছিল, এবং তার জেরে দক্ষিণেশ্বর থেকে যে মেট্রো ঘোরানোর যে পদ্ধতি প্রান্তিক স্টেশন থেকে, সেটা করা সম্ভব হচ্ছিল না। তার ফলে দমদম থেকেই মেট্রোকে যাতায়াত করতে হচ্ছিল, এবং দমদম থেকে দক্ষিণেশ্বর এই পুরো সেকশন প্রায় 1 ঘন্টারও বেশি কিছুটা সময় বন্ধ রাখতে হয়। সেই সময়টা দমদম থেকে আপাতত যে অন্তিম স্টেশন রয়েছে ব্রিজি এলাকায় শহীদ ক্ষুদিরাম, সেই পর্যন্ত মেট্রো যাতায়াত করতে পারছিল, এবং তার জেরেই প্রচুর মানুষ সমস্যার মধ্যে পড়েন, প্রচুর সংখ্যায় মানুষ আটকে যান। আপাতত দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে বটে, কিন্তু তোমায় যেমনটা বললাম, বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা আংশিকভাবে চলার যে জের, সেটা কিন্তু সপ্তাহের প্রথম দিন এখন ভরা অফিস টাইম, সেখানে কিন্তু বইতে হচ্ছে। তার ফলে মেট্রো পরিষেবা চালু হলেও সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে সেটা বলতে আরো কিছুটা সময় লাগবে। কুসুমিতা, ধন্যবাদ। চেন্নাই বিমানবন্দরে আকাশে রুদ্ধশ্বাস নাটক, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। জরুরি অবতরণের জন্য নামার সময় এয়ার ইন্ডিয়ার উড়ানের সামনে চলে এলো অন্য বিমান। নির্দিষ্ট রানওয়েতেই দাঁড়িয়েছিল অন্য এক বিমান। সামনে বড় বিপদ। মাটি থেকে 475 ফুট উঁচুতে থাকাকালীন শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন পাইলট, ফের আকাশে ওড়ে বিমান। চেন্নাই বিমানবন্দরে আকাশে এই রুদ্ধশ্বাস নাটক যখন চলছে, তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এই উড়ান আকাশে 8 ঘন্টা ওড়ার পর রানওয়ে খালি হলে এরপর এয়ার ইন্ডিয়ার ওই উড়ান নেমে আসে। বিমানে ছিলেন কেরালের 4 জন এবং তামিলনাড়ুর 1 জন সাংসদ। রাডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ করতে চেয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই উড়ানটি। ডিজিসিএ বা এয়ার ইন্ডিয়ার তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাইলট ঠিক ডিসিশন নিয়েছে, নালে অন্য এয়ারক্রাফট যেটা গ্রাউন্ডে ছিল তার সঙ্গে হয়তো টক্কর লেগে যেতে পারতো। সুতরাং পাইলট ঠিক ডিসিশন নিয়েছে, এবং এটার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে সে প্যাসেঞ্জারদের বাঁচিয়ে দিয়েছে। এটাতে মনে হচ্ছে যে পুরোপুরি এয়ার ট্রাফিক কন্ট্রোলের ফল্ট। তাদের ওকে পারমিশন দেওয়া উচিত হয়নি ল্যান্ড করতে, যখন অন্য এয়ারক্রাফট যখন গ্রাউন্ডে আছে বা টেক অফ করার জন্য প্রস্তুত হচ্ছে, বা যদি রানওয়ে ইনকারশন হয়ে থাকে। হ্যাঁ, সেখানে পাইলট ঠিক ডিসিশন নিয়েছে, এবং এটা আমাদের ট্রেনিং দেওয়া হয় এবং আমরা এর জন্য তৈরি থাকি।